আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে ভাই মসজিদে টাকা দেওয়া আর আল্লাহকে অপমান করা একই কথা ভাই। চমকে যাচ্ছেন ভাই, কেন এই কথা বললাম ভাই? যে মসজিদে টাকা দেওয়া ভালো কাজ, অনেক ভালো হবে, অনেক সব হবে ভাই। আমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করব, মসজিদে অনেক জিনিসপত্র কিনা যাবে, মসজিদে টাকা দিলে আল্লাহর ঘর, টাকা দিলে অনেক সব হবে। কিন্তু না ভাই, বর্তমান সমাজে মসজিদে টাকা দিলে ভাই আপনার কাছে আমার কাছে মনে হবে যে আমি যেন টাকা দিচ্ছি না, আল্লাহকে অপমান করতেছি ভাই। তাহলে ভাই কেন আল্লাহকে অপমান হচ্ছে মসজিদে টাকা দিলে? এটা নিয়ে ভাই কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ভাই সাহাবীরা যখন নামাজ পড়তো, তখন তারা যখন সেজদা দিত ভাই, কাদা মাটি তাদের নাকে মুখে লেগে থাকতো ভাই। খেজুর পাতার চাউনি ছিল ভাই, বৃষ্টি পড়তো ভাই, এরকম অবস্থা ছিল তাদের জামানায়। অথচ তারা ভাই জাকাতের টাকা হাতে নিয়ে নিয়ে ঘুরছে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলছে জাকাত দেওয়ার কথা। আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে মসজিদ তৈরি করো, মসজিদে টাকা দেও ভাই। অনেক দেখা যাচ্ছে ভাই, অনেক জায়গায় অনেক মানুষ খাবারের অভাবে ভাই থাকতে পারতেছে না, বাঁচতে পারতেছে না ভাই। অনেক অভাবগ্রস্ত, বৃষ্টির দিন ভাই অনেক মানুষের ঘর উপর দিয়ে পানি পড়ে ভাই। এসব বাদ দিয়ে ভাই আপনি ভাই হাজার হাজার কোটি কোটি টাকা মসজিদে দান করছেন ভাই। তাহলে ভাই আপনার কি হবে ভাই? আল্লাহ তো কোনো জায়গায় বলে নাই যে আমাকে টাকা দেও, আমার ঘরে টাকা দেও ভাই। এই টাকা কি ভাই আল্লাহ নিতেছে? না ভাই, আল্লাহ নেয় নাই। তাহলে ভাই আপনার টাকা দিলে কি হবে ভাই? রেল স্টেশনে যান ভাই, হাজার হাজার বাচ্চা ভাই পড়ে থাকে। তাহলে ভাই এসবের দায়িত্ব কে নিবে ভাই? সাহাবীরা নামাজ পড়ছে ভাই, কাদা মাটি তাদের মুখে লেগে পড়ছে, অথচ জাকাতের টাকা হাতে নিয়ে নিয়ে ঘুরছে ভাই। কিন্তু ভাই তারা পারে নাই মসজিদ বানাইতো। কিন্তু ভাই তারা পারলে কি পারে না মসজিদ বানাইতো? কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করতো, কিন্তু তারা করে নাই। আমার কাজ, আমার ফরজ হচ্ছে গিয়া ভাই এই জাকাত দেওয়া, মানুষের বাসস্থান তৈরি করে দেওয়া, কর্মজীবন তৈরি করে দেওয়া, তাদের টাকার ব্যবস্থা করে দেওয়া, তাদের খাদ্যদ্রব্য তৈরি করে দেওয়া। এটা হচ্ছে ভাই ইসলাম ভাই। কিন্তু ভাই আপনি এসব বাদ দেন ভাই, মসজিদে টাকা দেওয়া সব বাদ দেন ভাই। মসজিদে টাকা না দিয়ে ভাই আপনার এলাকায় অনেক মানুষ খাবারের অভাবে, কর্মের অভাবে বাঁচতে পারতেছে না, অভাবগ্রস্ত, তাদেরকে ভাই সাহায্য করেন। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে মসজিদ তৈরি করো। আল্লাহ কিন্তু বলছে ভাই যে তাদেরকে, যারা অভাবগ্রস্ত তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দাও, টাকার ব্যবস্থা করে দাও। কিন্তু ভাই আপনার এলাকায় যদি কোনো অভাবগ্রস্ত বেকার মানুষ থেকে থাকে কর্মের অভাবে, তাহলে ভাই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না ভাই। আগে ভাই আপনার অভাবগ্রস্ত দূর করেন, কারণ আল্লাহ বারবার সূরা মাউনের ভিতর বইলাই দিছে ভাই যে আপনি সরাসরি কিয়ামতকে অস্বীকার করতেছেন ভাই। যদি আপনার এলাকায় কোনো অভাবগ্রস্ত মানুষ থাকে, বেকার মানুষ থাকে, টাকার জায়গা নাই, তাদেরকে টাকার ব্যবস্থা করে দিতে হবে ভাই। এসব ঠিক করেন আগে ভাই, তারপর ভাই আপনি মসজিদে টাকা দেন। এখন দেখা যাচ্ছে ভাই এলাকায় কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, আর এদিকে অনেক শিশু ভাই খাবারের অভাবে কষ্ট করতেছে ভাই। তাহলে ভাই মসজিদে টাকা দিয়ে কি লাভ? কারণ মসজিদে টাকা দিয়ে তো ভাই আল্লাহকে অপমান করা হচ্ছে ভাই। কারণ আল্লাহ বলছে একটা আর আপনি করতেছেন একটা। তাহলে তো ভাই বিষয়টা এমন হলো না যে আল্লাহকে অপমান করে, আল্লাহর কথাকে অবিশ্বাস করে আল্লাহকে ভাই বেশি ভালোবাসা দেখাইতেছেন? এটা তো ভাই জীবনও হবে না। আল্লাহ যা বলছে তা করতে হবে। আগে এই কোরআন মানেন, তারপর ভাই আপনি মসজিদে টাকা দেন, মসজিদ তৈরি করেন। আগে কোরআন বাস্তবায়ন করেন, তারপর ভাই আপনার যদি এইসব না থাকে এলাকায়, বাংলাদেশে যদি ভাই সব মানুষ না থাকে ভাই, আপনার এলাকা শেষ, আপনার জেলা, জেলা শেষ, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের মানুষকে ভাই আপনার অভাবগ্রস্ত, বেকারত্ব দূর করে ভাই তারপর ভাই আপনি মসজিদ তৈরি করেন, মসজিদে টাকা দেন। কিন্তু ভাই এসব টাকার পরেও যদি আপনি ভাই মসজিদে টাকা দেন, তাহলে তো ভাই এটা হচ্ছে না ভাই। তাহলে ভাই আপনার জীবনেও আপনার আমল কবুল হবে না ভাই। যদি আপনার এলাকায় অভাবগ্রস্ত মানুষ থাকে ভাই, তাহলে তাদের দিকে মনোযোগ দিন, পরে ভাই আপনি মসজিদ তৈরি করেন।